শব্দটা এখন আর কোনো উইকেট নিয়ে করা টেকনিক্যাল মন্তব্য নয়, বরং সুবিধা অসুবিধার উপর নির্ভর করা এক ধরনের অভ্যাসে পরিণত হয়েছে। নিজেদের যে অভ্যাসের সর্বশেষ প্রয়োগ ইংলিশরা দেখালো শ্রীলঙ্কায়। আবার সেই অভ্যাস শুধুমাত্র সোকল্ড কম শক্তিশালী দেশের বিপক্ষেই বেশি প্রকাশ করতে দেখা যায় বলে ইংলিশদের ডাবল স্ট্যান্ডার্ড মুখে ঝামা ঘষে দিয়েছেন লঙ্কান ক্যাপ্টেন চারিথ আসালাঙ্কা ও অ্যাঞ্জেলো ম্যাথিউস। 3 ম্যাচ করে ওয়ানডে এবং টি20 সিরিজ খেলতে বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থান করছে ইংল্যান্ড। কলম্বোয় দ্বিতীয় ওয়ানডেতে 5 উইকেটের দল জিতলেও ম্যাচ শেষে ইংলিশ ক্যাপ্টেন হ্যারি ব্রুক বলে বসেন এটাই নাকি তার খেলা সবচেয়ে বাজে পিচ। আর ব্রুকের এমন মন্তব্যে রেগে গেছে গোটা শ্রীলঙ্কা ক্রিকেট। প্রশ্ন উঠে গেছে আসলে খারাপটা কোথায়? যে উইকেটে 2 দল মিলিয়ে 400-র বেশি রান হলো, যেখানে ম্যাচ প্রায় শেষ পর্যন্ত করালো, সেখানে কিভাবে সেটাকে ওয়ার্স্ট এভার বলা যায়? আর এই জায়গাটাতেই শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা ব্রুককে শুধু জবাবটাই দেননি, বরং যেন আয়নাই ধরিয়ে দিয়েছেন ইংলিশ ক্রিকেটকে। আসালাঙ্কা খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছেন, যদি এটা খারাপ পিচ হয় তাহলে এত রান এলো কোথা থেকে? আর এই প্রশ্নটা করতে গিয়েই তিনি টেনে এনেছেন ইংল্যান্ডের সাম্প্রতিক অতীত, বিশেষ করে 2023 বিশ্বকাপের মঞ্চে ভারতের মাঠে ইংলিশদের ব্যর্থতার গল্প। হ্যারি ব্রুককে মনে করিয়ে দিয়েছেন বিশ্বকাপে শ্রীলঙ্কা ইংল্যান্ড ম্যাচের কথা, যেখানে আগে ব্যাট করতে নেমে ইংল্যান্ড করতে পেরেছিল কেবলই 156 রান। কিন্তু তখন খারাপ উইকেট কিংবা ওয়ার্স্ট এভার পিচ বলে তেমন কোনো কান্নাকাটি শোনা যায়নি বলে জানিয়ে দিয়েছেন আসালাঙ্কা। সে যদি বলে এটা তার দেখা সবচেয়ে খারাপ উইকেট, সেটা তার ব্যক্তিগত অনুভূতি, কিন্তু 2 দল মিলিয়ে তো এখানে 440 রান হয়েছে। 2023 বিশ্বকাপে এক ম্যাচে মাত্র 156 রান হয়েছিল, তখন কিন্তু উইকেট নিয়ে কেউ কিছু বলেনি। এখন সে কেন এমন বলছে আমি বুঝতে পারছি না। দেখা যাক পরের ম্যাচের পর কি বলা হয়। মজার ব্যাপার হলো পরের ম্যাচ অর্থাৎ সিরিজের তৃতীয় ওয়ানডেও হয়েছে কলম্বোর একই মাঠে। মঙ্গলবার সেখানে ঠিকই সেঞ্চুরিও হাঁকিয়েছেন হ্যারি ব্রুক, তাও আবার মাত্র 57 বলে। ফলে নিজের পারফরমেন্সই যেন নিজের মন্তব্যের ওপর ব্যাকফায়ার করলো ইংলিশ কাপ্তানের। কিংবা অ্যাঞ্জেলো ম্যাথিউসের কাছ থেকে ব্রুক পেয়েছেন খারাপ উইকেটের আসল সংজ্ঞাটা। হ্যারি ব্রুকের বিতর্কে আরো জোরালো মাত্রা যোগ করে অ্যাঞ্জেলো ম্যাথিউসের একটা টুইট, যেখানে তিনি ব্রুককে কোনো ব্যক্তিগত আক্রমণ করেননি, বরং পুরো ক্রিকেট দুনিয়ার প্রচলিত ডাবল স্ট্যান্ডার্ডের সংজ্ঞাকেই যেন চ্যালেঞ্জ করেছেন। বিদেশের মাঠে এশিয়ান দলগুলো যখন ঘাসে ঢাকা সিম আর মুভমেন্টে ভরা উইকেটের লড়াই করে, তখন সেটাকে বলা হয় স্পোর্টি উইকেট, পরীক্ষা, চ্যালেঞ্জ কিংবা ক্রিকেটের সৌন্দর্য। কিন্তু সেই একই ধরনের উইকেট যখন উপমহাদেশে এসে টার্ন নেয়, তখনই সেটার নাম হঠাৎ করেই হয়ে যায় ভয়ঙ্কর কিংবা খারাপ উইকেট। এখানেই থামেননি ম্যাথিউস, যেন হ্যারি ব্রুককে চোখে আঙুল দিয়ে শিখিয়ে দিয়েছেন খারাপ উইকেটের সংজ্ঞা। লঙ্কান ক্রিকেটার লিখেছেন, খারাপ উইকেট মানে সেটা নয় যেখানে ব্যাটিং করা কঠিন,